সালটা 2015। ফ্লিপকার্ট তখন ই কমার্স দুনিয়ায় নিজের পায়ের তলার মাটি শক্ত করছে, কিন্তু মুম্বাইয়ের মতো ঘিঞ্জি শহরে ট্রাফিক জ্যাম কাটিয়ে সঠিক সময়ে ডেলিভারি দেওয়াটা ছিল একটা বিরাট চ্যালেঞ্জ। তখনই সচিন অ্যান্ড বিনি বানসাল এই অসাধ্য সাধনের পরিকল্পনা করে ফেললেন। তারা সাহায্য চাইলেন মুম্বাইয়ের লাইফলাইন ডাব্বাওয়ালাদের কাছে, যারা কিনা গত 125 বছর ধরে কোনো ভুল ছাড়াই প্রায় 2 লক্ষ লাঞ্চ বক্স সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করে আসছে। ফ্লিপকার্ট জানতো মুম্বাইয়ের অলিগলি এই ডাব্বাওয়ালাদের চেয়ে ভালো আর কেউ জানতো না। হয়তো এই কারণেই তাদের যে লজিস্টিক ম্যানেজমেন্ট সেটি ছিল বিশ্বের সেরা বিজনেস স্কুলগুলির গবেষণার বিষয়। কিন্তু চ্যালেঞ্জ ছিল অন্য জায়গায়, কারণ ডাব্বাওয়ালাদের কাছে কোনো হাইটেক গ্যাজেট বা স্মার্টফোন ছিল না, কারণ তারা কাজ করতো সেই আদিকালের টোকেন সিস্টেমের মাধ্যমে। তাই ফ্লিপকার্টও এই ডাব্বাওয়ালাদের সিস্টেমের সাথে তাল মিলিয়ে এই ডেলিভারি প্রসেসকে আরও সহজ করে তুলল। তারা কোনো ভারী অ্যাপ নয়, বরং কাগজের টোকেন আর সাধারণ কোডিং ব্যবহার করতে শুরু করলো। ফলাফল, হ্যাঁ, এই জন্য এক তুড়িতে ম্যাজিক। যেখানে অন্যান্য কুরিয়ার কোম্পানিগুলো ট্রাফিকে আটকে থাকতো, সেখানে এই ডাব্বাওয়ালারা নিজেদের সাইকেল আর লোকাল ট্রেনের নেটওয়ার্ক ব্যবহার করে ঝড়ের গতিতে এই ডেলিভারি দিতে শুরু করলো। আর ফ্লিপকার্টের লাস্ট মাইল ডেলিভারি হয়ে উঠলো এই ভারতের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য। আর এই পার্টনারশিপ প্রমাণ করে দিয়েছিল যে ব্যবসায় সফল হওয়ার জন্য সবসময় হাইটেক টেকনোলজি দরকার এমন নয়, মাটির কাছাকাছি থাকা মানুষের অভিজ্ঞতা এবং বুদ্ধিকে কাজে লাগানোই হচ্ছে আসল স্মার্টনেস। এই যেন দেশি সমস্যার এক দুর্দান্ত দেশি সমাধান। কেমন লাগলো আজকের স্টোরিটা অবশ্যই কমেন্টে জানান, আর সাথে ফলো করুন 90 সেকেন্ডস ফ্যাক্টস।